যুবকদের মাঝে আপনাদের বউ আছে কাকা? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? আছে কে রে? আচ্ছা, এ ভাই দাঁড়ায় গেছে, ভালো বউ পাইছে মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, কিছু লোকের বউ আছে, মানে ম্যারিড পিপল। আচ্ছা, এবার যাদের বউ চৌ কেউ নাই তারা হাত তুলো সবাই। সব 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 কারো বউ, কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দান করুক, পড়া আমিন। আজকের মাহফিলে জোরে আমিন না পড়লে কিন্তু বউ পাওয়া যাবে না, জোরে সরে পড়া আমিন। আর যে মুরব্বী আব্বা জানরা এসেছেন, আমি জাস্ট এটা মজা করার জন্য হাত তোলাম, বাট আপনারা একটু সুযোগ দেন, সহযোগিতা করেন, টাকা পয়সার পেছনে কম দৌড়ান, দিনদার যুবক পেলে মেয়েকে বিয়ে দিয়ে দেন, এতে করে জিনার সংখ্যা কমে যাবে, ব্যভিচারের সংখ্যা কমে যাবে, ইনসাফের সমাজ কায়েম হবে, ঠিক কিনা বল? এটা আমি এই জন্য বললাম যে অনেক বাবারা আজকাল মেয়ের জন্য টাকাওয়ালা জামাই ছাড়া মেয়েই খুঁজে না, জামাই খুঁজে না, কথা ঠিক কিনা বলে? আমরা দেখেছি আজকাল। আচ্ছা, আপনি রাগটা করছেন নাকি আমার উপরে? অনেক ছেলে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তো মেয়ের বাপকে গিয়ে বলছে, আব্বা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয়, তো চাচ্ছিলাম বিয়ে করতে। তো বাবা কখনো জিজ্ঞেস করে না যে বাবা তুমি আসলে নামাজ কালাম কিছু পড়ো কিনা, প্রথম প্রশ্নই করে আব্বা তুমি কয় টাকা কামাই করো। এই মারামারি বাংলাদেশে আছে না নাই? আর আজকালকার মেয়ের বাবারা ছেলের পজিশনকে ওই অবস্থায় দেখতে চায় যেই পজিশন সে তার 7 বছর বয়সে অর্জন করেছে। বলে বাবা তোমার পজিশন তো ভালো না, তো তুমি ভদ্রতার সঙ্গে বলবো যে আব্বা জান আপনার যে বুড়া বয়স, এই বয়স আসতে আপনার চাইতে আকাশ জমিন ছেদ করে আমি পার হয়ে যাব, কথা ঠিক কিনা? আই নিড এ লং টাইম, একটু সময় লাগবে, এত দ্রুত আমি এস্টাবলিশ হতে পারবো না। এর জন্য বাবাদেরকে বলবো বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা বেশি জরুরি না, চরিত্র বেশি জরুরি। আল্লাহ চরিত্রকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনাদের এই হ্যান্ডেল কি ছোট আছে? ছোট কোনো হ্যান্ডেল আছে এখানে? যে বড়টা দেওয়া আছে এটাই আছে নাকি? আচ্ছা, তাহলে তো এত বড় হাতে নেওয়া পসিবল না। তো আমি দোয়া করি আজকে এই প্রোগ্রামে যারা কষ্ট করেছে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আমাদের সবাইকে সাপোর্ট দিয়ে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকের এই মাহফিলে আপনারা আজকে বসতে পেরে সবাই খুশি না বেজার? আমার পূর্বে যিনি কথা বলেছেন তার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারি হুজুর, আমরা সবাই চিনি। নিজের ভাষায় ওয়াজ করে, বাস্তবসম্মত ওয়াজ করে, অনেক বড় একজন মুহাদ্দিস, কিন্তু সাদা সিধা চলাফেরা করে। ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ ওনার ইলমে বারাকাহ দান করুন, সকলেই পড়া আমিন। আমি আজকের এই মাহফিলে একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো, বাট ওয়াজ শুরু করার আগে দুটি কথা আপনাদের সবাইকে বলতে চাই। আজকে মাহফিলের মূল আলোচনা শুরু করার পূর্বে আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আমার ওয়াজের আজকে দুটি নসিহা শুরুতে আমি পেশ করছি আমার মূল আলোচনায় যাওয়ার আগে। মনোযোগ আছে সবার? কুমিল্লার ভাইয়েরা, আপনাদের সুনাম আছে যে আপনারা যখন কথা বলেন আপনারা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলেন। নাম্বার 1 নসিহা সবার জন্য, যারা আমার ওয়াজ শোনেন, যারই ওয়াজ শোনেন, আপনি আজহারির ভক্ত হতে পারেন, আপনি শায়েখ আহমদুল্লাহর ভক্ত হতে পারেন, আপনি সুন্নি হতে পারেন, আপনি ওয়াহাবি হতে পারেন, আপনি কওমিতে পড়তে পারেন, আলিয়াতে পড়তে পারেন, স্কুলেও পড়তে পারেন, বাট অন থিং ইউ শুড নো যে আমি এক হুজুরের ভক্ত হয়েছি ভালো কথা, বাট এক হুজুরের পক্ষ নিয়ে আর এক হুজুরকে বাজে মন্তব্য আমি ফেসবুকে করার অধিকার রাখি না। এই মারামারি বাংলাদেশে আছে না নাই? ফেসবুক যোদ্ধা বাস্তবিক জীবনে ইসলামের জন্য কোনো কাজ করে নাই, বাট হুজুরদের সামান্য একটা ভুল পাইলে বাপ মা তুলে গালি দেওয়া শুরু করে দেয়। এবং কুলাঙ্গার সন্তান এই বাংলার জমিনে আছে না নাই? আমরা যে কেউ যে কারো ভক্ত হতে পারি, বাট আমাদের মাঝে একটা বিষয় সেম থাকবে
যে আমরা প্রত্যেকটা হুজুরকে সম্মান করব। রাজি আছেন? শুনি নাই তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বিষয়ে একটা প্রশ্ন আপনাদের সবাইকে করতে চাই। আমার কোনো ওয়াজে, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টিকটকে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখানেই হোক, কখনো কি দেখেছেন যে আসিফ হুজুর অন্য কোনো হুজুরকে নিয়ে বাজে মন্তব্য, কটাক্ষ করে কথা বলে? সত্যি করে বলবেন, সত্যি করে বলেন, দেখছেন কখনো? দিস ইজ মাই চ্যালেঞ্জ যে আপনি কখনো পাবেন না এরকম ওয়াজ। আমি আমার জীবনে মানুষের নামে সুনাম করছি, বাট বদনাম করেছি কবে আমার মনে পড়ে না। আমার কথা হচ্ছে এইটা, হুজুরদের মারামারি যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ ইসলামের রাষ্ট্র ঠেকাতে পারবে না। ঠিক কিনা বল? তাহলে এক নাম্বার, আজ থেকে আমরা হুজুরদেরকে গালিগালাজ করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? বললেন না? দুই নাম্বার নসিহা, স্পেশালি ফর দ্য ইয়াং পিপল অ্যান্ড অলসো ফর দ্য ওল্ডার পিপল। এটা আমার মুখে কি বলেন তো? এটা এই তোমরা কথা বলো না, কারণ এটা কি? আচ্ছা, আমি একটা অনেস্ট রিভিউ চাই, অনেস্ট রিভিউ চাই। আমাকে দাড়ি লেখে অসুন্দর লাগছে? অসুন্দর না সুন্দর লাগতেছে? আমি সুন্দর বলে সুন্দর লাগছে ব্যাপারটা এরকম নয়, বরং ব্যাপারটা হচ্ছে এরকম, দাড়ি যে রাখবে তার মতো স্মার্ট আর কেউ হতে পারে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে হুজুর দাড়ি রাখলে অনেক মেয়েরা আমাদেরকে পছন্দ করে না। আরে ও তো মেয়ের কাতারেই পড়ে না রে ভাই, ও মেয়ের কাতার থেকে আউট। ওই পাকিস্তানি একজন মেয়েকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, আমি রিসেন্টলি দেখছিলাম। তো বলছে যে আপনাদের ছেলেদের মাঝে সবচেয়ে কোন গুণটা বা কোন কোয়ালিটি সবচেয়ে বেশি পছন্দ? মেয়েটা বলল, আমার স্বামী যেমন তেমন হলেই চলবে, বাট দাড়ি না থাকলে আমি বিয়ে করতে পারবো না। তা আমার ওখান থেকে একটা শিক্ষা আমি অর্জন করলাম যে প্রকৃতপক্ষে যে নারী, যে আসলেই নারী, সে পুরুষের দাড়ি ছাড়া পছন্দ করতে চাইবে না। কথা চাইবে, তার মানে যে যার দাড়ি না সে যে খুব খারাপ তাও না। আজ থেকে আমরা নিয়ত করছি দাড়ি রেখেই কবরে যাব। রাজি আছেন? আপনারা মোহাম্মদ তারিক জামিলের নাম শুনেছেন? কে কে শুনছেন দেখি একটু? তারিক জামিল, সাদা পাগড়ি পরে, ফ্রম পাকিস্তান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামা। ওনার একটা বই আছে, দেখবেন, বইয়ের নাম হচ্ছে চোখে দেখা কবরের আযাব। কিসে দেখা কবরের আযাব? চোখে দেখা কবরের আযাব। ওখানে একটা ছোট্ট ঘটনা আমি গতকালকে পড়ছিলাম, ঢাকাতে ছিলাম, ওখানে বসে পড়ছিলাম। ঘটনার মূল থাম্বনেলটা হচ্ছে এরকম, তোমার চেহারা আমার মতো নয়। থাম্বনেলটা কি ছিল ভাই? এই তো মাশাআল্লাহ, এই যে কুমিল্লা মানুষের আওয়াজ কত সুন্দর, তোমার চেহারা আমার মতো নয়। তা আমি পড়তে শুরু করলাম যে ঘটনাটা আসলে কি। দেখলাম একজন যুবক স্বপ্নে দেখেছে যে সে জাহান্নামের আগুনে পুড়ছে। জাহান্নামের আগুনে পুড়তে দেখে তার ঘুম ভেঙে গেছে। আরেকদিন ঘুমিয়ে যে স্বপ্ন দেখছে যে সে কবরস্থ হয়ে গিয়েছে। হঠাৎ করে নবীর সঙ্গে তার সাক্ষাৎ। নবীজি বলছে, এই যুবক, তোমার চেহারা আমার মতো নয়। একজন আলেমের কাছে সে যে বলল, হুজুর আমি স্বপ্ন দেখেছি, আমার নবীজি বলেছে আমার চেহারা নবীজির মতো নয়, এর রহস্যটা কি? হুজুর বলল, তোমার মুখে দাড়ি নাই। তোমার মুখে কি নাই? যার মুখে দাড়ি নাই সে নবীর মতো হতে পারে নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাহলে আজকে আমার সঙ্গে নিয়ত করতে হবে, হুজুর আজ থেকে আমরা দাড়ি রাখবো, দাড়ি আর কাটবো না। চালাক দেখছেন ইনশাআল্লাহ? বলেন না সবাই, দুটো হাত তোলেন। আগে হাত নামাবেন, হাত রাখেন, হাত রাখেন, চালাকি করা যাবে না। আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি, সবাই পাঠ করবেন। বলেন হুজুর ইন্না লিল্লাহি। এত ছোট সাউন্ড হলে হয়? জোরে সরে বলেন হুজুর। আজকে কুমিল্লার হুমনার এই মাহফিলে আমরা ওয়াদা করলাম, আজ থেকে জোরে, আরো জোরে তোমরা বলো, আজ থেকে দাড়ি কখনো কাটবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এবার দেখি সেলুনে কে যায় কালকে।
সেলুনে যাবেন চুল কাটতে, দাড়ি কাটতে নয়। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলেন? আর যে যাবে তার ওয়াদার কোনো ঠিক নাই। তাহলে আজ থেকে আমরা দাড়ি রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আজকে আমরা নবীর প্রেম নিয়ে এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয় নবীর পরিপূর্ণ একটা জীবন আদর্শ আমরা বাস্তবায়ন করার সুযোগ পাবো। তবে আমরা 3টা তাকবীর দিব, তারপরে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। সবাই 3টা তাকবীর দিবেন। প্রথমে অবিবাহিতরা দিবেন, যাদের বউ নাই তারা দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। যাদের বউ নাই এবার তারা দিচ্ছেন। এবার যাদের বউ আছে তারা দিবেন, লিল্লাহি তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে আমরা 3টা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত কোথায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। Today, inshallah, we will talk about the biography of Aisha radiyallahu ta'ala anha. আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা যিনি নারীদের জন্য, পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনব। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি আম্মা জানা আয়েশার জীবনে যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি? বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে 4 জন নারী হচ্ছে সেরা নারী। 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী। 4 জন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিসে আসছে 5 জনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন মেয়ে যখন বড় হয় বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া। কথা ঠিক আছে না? তবে বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তাকে বিয়েও দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখারই টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি, একজন বাপকে একজন যুবক বলছে, আব্বা চান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बाजान बोलছে बेटा बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ টাকাতে চায় না। কথা ঠিক আছে কিনা? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবেন নবীজির 2টা বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত। এক হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর এক হচ্ছে জাইনাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইক কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো। কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যখন আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন তার বয়স ছিল মাত্র 6। জনে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জান আয়েশাকে পাশে বসালেন। বলছে, আয়েশা শোনো, একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে, নবীজি বলেন কি কথা?
বলছে তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর একটা কথা বলি শোনো। বলছে বলেন। বলছে তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। তো আয়েশা বলছে আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানি, এটা কেমনে সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন, হাউ ডু ইউ নো দ্যাট? কেমনে জানেন? নবীজি বললেন তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমাকে কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে, একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিবরাইল, পাশে বসে আছে কে? যুবক ভাইরা বাঘের বাচ্চার মতো কে? বলছে এই জিবরাইল এটা কে গো, কে আসছে এটা? তো বলছে নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলছেন জিবরাইল মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে নবী হে এটা তো আবু বকরের একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন তাই নাকি? তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিবরাইল বলছে নবী হে আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন এই যুবক ভাইরা, এদিকে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হতো। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান আয়েশার বাবার নাম কি বলেন তো যুবক ভাইরা? ওদিকে আওয়াজ নাই। আবু বকর, বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি লজ্জা পাচ্ছেন, আমি বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে নিজের মেয়ে কি দেওয়া যায়? টেনশনে পড়ে গেছে, আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ান। বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, indeed you are on the best level of character। নবী হে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ পড়লেন না? আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি? 6 বছর বয়সে কেন বিয়ে করলেন জানার দরকার আছে না? বলেন না কেন, আছে না নাই? 3টা কারণ। কয়টা? 1, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহী পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন, তাই বিয়ে করেছে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক। বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোনো ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দ্বীনের খাতিরে শক্ত হওয়া মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে
আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক ছিল এটা আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বললে না? 3 নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ, আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা। যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। হাদিসে এসেছে নারীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন, তার নাম কি? পেছনের ভাইরা বলেন তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও, তুমি বলো দেখি কয়টা কারণ? কে বলতে পারবে দেখি তো? 3টা বলেন। কে বল? তুমি বলো। বলো 1 নাম্বার কারণটা কি? কি বলো বলো? আহা, 1 নাম্বার কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 2 নাম্বার হচ্ছে সম্পর্ক মজবুত করা। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর, তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সাথে রিপিট করেন। 1 হচ্ছে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার হচ্ছে সম্পর্ক। 3 নাম্বার হচ্ছে আয়েশা সবচাইতে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন? এ কথা যে বলবে সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক না বলেন? আমার কথা হচ্ছে, আমার বাপকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা? নবীজির বিয়ে হয়ে গেল, এবার আসেন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তারপর জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনারা আমার কথায়? যার বউ ভালো, দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ, রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবো, তোমরা তোমার যাদের বন্ধুদের বউ আছে, দেখবা যে 8টা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখের, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ, দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, হ্যাঁ থাম বস, আরো আড্ডা দেই, ঠিক কিনা বলার জন্য। যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিন আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে আসছে, বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, সাহাবা একরামদের কিনে, গভীর অন্ধকার রাত, আমাবস্যার রাত, গভীর অন্ধকার রাত হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শোনো, আজকে একটা দৌড় প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? এই মাঝে মাঝে রেসলিং হয় না, হুন্ডা রেসলিং আছে না নাই? এই যে আজকে যারা আমাকে রিসিভ করতে আসছে, এরা যে এমন টান দিছে, হুন্ডা নিয়ে দেখে খুঁজেই পাইতেছি না আমি। আর রেসলিং করতে আসছে, যুবক ভাইরা খুব হুন্ডা জোরেই চালায়। তো নবীজি বলছেন, চলো আমরা একটা কম্পিটিশন করি, কে আগে যায়, তুমি না আমি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তো বলছে ঠিক আছে চলেন দেখা যাক কে পারে। সামনে একটা খুঁটি দেখা যাচ্ছে, ওই দেখো একটা খুঁটি, দৌড়াও, কে পারে দেখি আজকে। নবীও দৌড়ায়, আয়েশাও দৌড়ায়, কিন্তু আয়েশা নবীর চাইতে 10 কদম এগিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। গিয়ে খুঁটি ধরছে, নবীজি আজকে আপনি জিততে পারেন না, আমি জিতে গেছি। নবী বলছে তাই, তাহলে ঠিক আছে, আজকে আমি হেরে গেলাম। আর একদিন সফর থেকে ফিরছেন রাতের বেলা, নবীজি বলছেন চলো লেটস ট্রাই এগেইন, আবার ট্রাই করি, কে পারে দেখা যাক। হাদিসে এসেছে এবার আয়েশা একটু মোটু হয়ে গেছেন। মোটু মানে হচ্ছে, খারাপ ভাবে নেবেন না এটা, একটু গোস্ত বেড়ে গিয়েছে। আর যার গোস্ত গায়ে যত বেশি, তার দৌড়ে তত কম বেশি। কথা ঠিক কিনা? দৌড়াতে পারে না, দেখবেন মোটুরা দৌড়াতে পারে না, একটু দেইলে যায়। আবার অনেক মোটা আছে দেখবেন রিক্সায় বসলে আর কেউ বসতে পারে না, আছে না নাই? তবে মাথায় রাখবেন, 3জন কই যায়, 3জন কই যায়, আচ্ছা না না না, সমস্যা না, বসে পড়ো। 3জন যাওয়া যাবে না। শোনো,
এক দুইজনের ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে, তবুও এটা ছুটি না লাগবে 1 নাম্বার 2 নাম্বার বলে, ঠিক আছে? আর পুরো বছরে একবার আসছি, 1 ঘন্টা ওয়াজ না করে কারো হক আদায় হবে না, কথা ঠিক কিনা বলা? আর যদি আমরা বলেন যে আমাদের ঘুম আসতে, আমি দোয়া করবো খুব দ্রুত, ওয়াজ চলবে তো? তাহলে একজন যুবক যার বউ নাই দাঁড়িয়ে তাকবীর দাও, একজন যুবক। আরে লিল্লাহি তাকবীর, তাকবীর দাও, দাঁড়াও না, একজন যুবক। আলো, আল হাদিসের আলো। শোনেন একটা কথা বলি, কুমিল্লার মানুষের ব্যাপারে আমি সব জানি, এখানে কিন্তু আমি পুরাতন না। কুমিল্লার মানুষ ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা বলো যুবক? এটা প্রমাণ করতে হবে আজকে। একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে নবীজি একবার আম্মা জান আয়েশার থেকে ঘুম থেকে উঠে বাহিরে গেলেন। রাত বাজে 2 থেকে 3টা, নবীজি ঘরের ভেতরে নাই। আম্মা জান আয়েশা বলেন, কে নবীজিকে অন্য স্ত্রী ঘরে গেল নাকি? উঠে গেছেন ঘুম থেকে। হঠাৎ করে দেখছেন জান্নাতুল বাকি কবরস্থান নবীজি দাঁড়িয়ে আছেন আর দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, তুমি আমার বিবি খাদিজাকে আমার থেকে ভুলাই দিও না। সুবহানাল্লাহ পড়লেন না? বইয়ের ভালোবাসা কাকে বলে? আজকাল অনেক যুবক আছে, আমি বলতে খুবই দুঃখ পাচ্ছি কুমিল্লাবাসী, বাট আমাকে বলতে হবে, অনেক যুবক বিয়ে করে বিদেশ চলে যায় এবং তার বউ ইমতে পরকিয়া করে বেড়ায়। না এরকম বাংলাদেশে তো হয় না ভাই? হয় কি হয় না? জোরে বলেন। হয় হয় হয়। এবং অনেক মেয়ে দেখবেন স্বামীকে বাদ দিয়ে 10টা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। মাথায় রাখবেন একটা কথা, যেই মেয়ে স্বামীর প্রতি আসক্ত হতে পারে না, ভালোবাসতে পারে না, তার কপালে কোনো সুখ থাকে না, তার কপালে সুখের সন্ধান থাকে না, ঠিক না বলা? কুমিল্লা এরকম মেয়েটি নাই ভাই? হ্যাঁ সত্যি আছে নাকি? শুধু মেয়ে না, ছেলেরাও আজকাল এগুলো করে বেড়ায়। আচ্ছা বলেন তো, একজন বউ তার মাঝে যা আছে অন্য মেয়ের মাঝে কি ভিন্ন কিছু আছে? বলো বলো, আছে? এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান আকর্ষণ তৈরি করে, যে আরে সুন্দরী মেয়ে, আরে পাগলা, তোর বউয়ের কাছে যা আছে তার কাছেও তাই আছে, ঠিক কিনা বলা? আর দেখবেন অনেক যুবক বিদেশে যায় বউকে রেখে। আমি প্রবাসী ভাইদের বিরুদ্ধে না, প্রবাসী অনেক ভাই আমাকে ভালোবাসে, অনেকে কল দেয়, বাট আমি সেই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলি যেই প্রবাসী বউকে রেখে 5 বছর 6 বছর বিদেশে থেকে যায়। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, ইসলাম সাপোর্ট করে না। একজন মেয়ে, এই আপনাকে রাগটা করছেন নাকি আমার কথা ভাই? একজন মেয়ে বিয়ে করলে তার চরিত্র চেঞ্জ হয়, সে তার স্বামীর প্রতি আসক্ত হয়ে যায়, আর সেই স্বামী যখন তাকে রেখে বিদেশে 4 বছর থেকে যায়, তখন মেয়েটা বাধ্য হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে বিদেশে যাবেন, বাট স্ত্রীর হক নষ্ট করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম, নবীজি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিনে যেন আমি আমার বিবি খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? এবারে একটা মোস্ট ইফেক্টিভ ঘটনা শেয়ার করতে চাই হাদিস থেকে। এটাকে বলা হয় ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। মাঝে মাঝে আমরা কোনো অন্যায় করি না, বাট অপবাদ আমাদের মাঝে আছে না নাই? এই যে আজকে আপনি ভাবেন আজহারী সাহেবকে নিয়ে, উনি কি দেশে আছে? নাই। এই যে আজহারী সাহেবকে ব্লেম, ওই দল করে, সেই দল করে, অমুক দলের এই, অমুক দলের সেই, উনি একজন সাধারণ মানুষ, বাট অপবাদ দিয়ে আজকে আমাদেরকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে। অপবাদের শেষ নাই। আবার দেখুন অনেক যুবক আছে প্রেমই করে নাই, তারে বলে তার 4টা নেই গার্লফ্রেন্ড আছে, জীবনে প্রেমই করে নাই। অপবাদ আছে না নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওকে বুঝেছি, কমন করছে, বুঝেছি ভাই, আবার কত শুনো। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফিরছিলেন। এটাকে বলা হয় পালকি। আগের যুগে পালকির চড়ে বিয়ে হতো, আপনারা জানেন সবাই? পালকি, এটাকে বলা হয় আরবিতে হাউদাজ। এটাকে বলা হয় কি? হাউদাজ। একবার আয়েশা ব্যাক করছিলেন সফর থেকে হাউদাজে করে, হঠাৎ করে তিনি উট থেকে নামলেন,
প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য তিনি নামলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার যে উটটা ছিল ওটা চলে গিয়েছে, বিশাল দূরে চলে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। তো যখন তিনি সফর থেকে কাম ব্যাক করলেন ওই সাহাবীর সঙ্গে, অনেক লম্বা ঘটনা, তখন অনেক কাফেররা অপবাদ দিল নবীজির স্ত্রী আম্মা আয়েশা নাকি ওই সাহাবীর সঙ্গে জেনা করে ফিরে আসছে। আপনার নাউজুবিল্লাহ পড়লেন না? নবীজির স্ত্রী আয়েশা কখনো জেনা করতে পারে? বলেন না, পারে নাকি? পারে না। সাহাবা একরামদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কেউ বলছে সত্য, কেউ বলছে মিথ্যা। একটা সময় এসে নবীজির মনও ভেঙে গেল। নবীজি বলেন, আয়েশা তুমি কি সত্যি অন্যায় করেছো? যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এটা শুনে আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি কি এতই খারাপ? অপেক্ষা করেন আল্লাহর ফয়সালার জন্য। এবার ধৈর্য ধারণ করুন অপবাদের উপরে। আল্লাহ আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য কোন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইরা, মানুষ অনেক কথাই বলবে, বাট তোমাকে শক্ত থাকতে হবে, প্রমাণ করতে হবে তুমি কোন দোষী মানুষ নও। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক রাখো, সমস্ত কিছু আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আচ্ছা, আপনাদের থানার নাম কি? হোমনা থানা। আর জেলা হচ্ছে? আচ্ছা, কুমিল্লা কি ঢাকার মধ্যে পড়ে না চট্টগ্রাম? চট্টগ্রাম। আপনি দেখবেন এখন অনেক মানুষ অন্যায় ছাড়া হয়রানির শিকার হয়। কথা ঠিক আছে না? আমরা দেখবেন সাধারণ মানুষ, টাকা নাই, ক্ষমতা নাই, জুলুমের শিকার আমরা হয়ে যাই। কথা ঠিক আছে না? এটা আমার জমি, এটা আমার জমি। এক বাটপার এসে বলবে এটা আমার জমি। যে গরিব অসহায় সে কিচ্ছু করতে পারবে না, বাট যার টাকা আছে প্রশাসন তাকে মাথায় নিয়ে নাচবে। এটা বাংলাদেশ। বাংলাদেশে টাকা থাকলে সব কিছু সম্ভব হয়ে যায়। আর এই দেশে টাকা থাকলে সুদখোর, ঘুষখোর মসজিদের সভাপতি হয়ে যায়। শুধু মসজিদ, মাহফিলের সভাপতিও হয়ে যায়। কথা ঠিক কিনা? ইটস বিকজ অফ পাওয়ার অফ মানি। পাওয়ার অফ, আমার কথা কি ভুল বলছি ভাই? দেখবেন সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই। ইমাম সাহেব আজকে তো লম্বা কেরাত পড়লেন কেন? মুয়াজ্জিন সাহেব আজকে আজান দেরিতে করলেন কেন? এরকম লোক আছে না নাই? এবার আসেন হাদিস শোনাই, সুন্দর হাদিস, ইনসাফের হাদিস। মানুষ যত বিনয়ী হবে তার সম্মান বাড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মেয়েরা যখন নতুন বিয়ে করে দেখবেন রান্না বান্না করতে পারে না। তো আমাদের আয়েশা যখন বাসায় আসে, নবীজির বাসায় রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, আটা বানাইতে পারে না, কিচ্ছু পারে না। তো নবীজি নিজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে আটা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়লেন না? একবার নবীজি ঘর থেকে বের হলেন, সাহাবা একরাম বলল, হে আয়েশা বলো তোমার স্বামী সম্পর্কে তোমার ধারণাটা আসলে কি, তিনি কতটা সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী তো চাঁদের চেয়ে বেশি সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এবার বললো, তাহলে বলেন আপনার নবী দেখতে কেমন? আমার নবী কি আনস্মার্ট না স্মার্ট? এদিকে তাকান, আমার হাতে এটা কি? তালু। বলেন এটা কি? তালু। নবীজি বলতেন, কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়লেন না? আম্মা জান আয়েশা বলতেন, নবীর সঙ্গে কেউ মুসাফা করলে নবীজির হাত নামাতেন না। সাহাবা একরাম তার হাত শক্ত করে ধরে রাখতো, আর হাত ছাড়বে না। নরম হাত ধরতেই মজা আলাদা। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন এদিকে তাকান, এটা আমার কি ভাই? চুল। ভাই চুল বের করতে ভয় লাগে, মিডিয়ার লোকরা এটা ছবি তো থাম্বনেল দিয়ে দিবে। ঠিক কিনা বলেন যুবকেরা? ঝামেলার কোনো শেষ নাই। এবার আসেন, আয়েশা বলছেন নবীর চুল কেমন ছিল। মনোযোগ আছে সবার?
আছে 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 আছে। নবীজির চুল ন্যাংটা কাটিং ছিল না। অনেক টিকটকার ছেলে আছে দেখবেন, ডানেও চুল নাই বামেও চুল নাই, মাঝখানে বিশাল খাড়া 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 চুল। না এরকম যুবক নাই ভাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এদের বিরুদ্ধে কথা বলে লাভ নাই। আজকালকার মেয়েরাও গাঁজাখোর ছাড়া পছন্দ করতে চায়। তো নবীজির চুল ছিল কত সুন্দর। এই চুলটা নবীজির কখনো কাঁধ বরাবর আসতো, কখনো কান বরাবর আসতো, কিন্তু বেশিরভাগ সময় নবীজি বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়লেন না? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল হুজুর নাম শুনছেন না আপনারা? দেখবেন ওনার চুল বাবরি। আমাদের তাহির হুজুরের চুলও কিন্তু বাবরি। তো এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আসেন নবীজির কপাল কেমন ছিল। আমার কপালটা বেশি একটা প্রশস্ত না, বাট নবীর কপাল ছিল বিশাল প্রশস্ত। সুবহানাল্লাহ কোথায়? ওয়া কানা রাবআতান মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। আমার নবী ছিলেন হি ওয়াজ মিডিয়াম অফ হাইট। লম্বা তাল গাছ নয়, আবার গুঠু মানুষও নয়, মাঝারি গড়নের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন মানুষ খুব লম্বা হইলে দেখতে ভালো লাগে না, হাতির মতো মনে হয়, তাল গাছ মনে হয়। আবার ছোট্ট গুঠু মেয়ে, মানে গুঠু ছেলে কিন্তু আবার মেয়েরা পছন্দ করতে চায় না। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? মিডিয়াম সাইজ সবচেয়ে উত্তম সাইজ। তো আমার নবী কি খুব বেশি লম্বা না খুব বেশি ছোট না খুব বেশি মিডিয়াম? মিডিয়াম। এবার আসেন নবীজির দেহটা কেমন ছিল। এটা হচ্ছে আমার ভুঁড়ি, এটা হচ্ছে আমার বুক। বাঙালিতে ভুঁড়ি হচ্ছে উঁচা আর বুক হচ্ছে চাপা, আছে না নাই? আর দেখবেন বিশেষ করে আমাদের বাপ যারা আছে, আমার বাবা সব দেখেছি, লুঙ্গি পরলে মানে লুঙ্গি ছিঁড়ে ভুঁড়ি বের হয়েছে। এর কারণ হচ্ছে আমরা জিম টিম কিচ্ছু করে খালি খাই, ধুমাইয়া চটপটি ফুচকা ভাজা পোড়া খেয়ে জীবন যৌবন এক করে ফেলি। কথা ঠিক আছে কিনা বলে? নবীজি পেট এরকম ছিল না, পেট ছিল চাপা, বুক ছিল উঁচু। সুবহানাল্লাহ পড়লেন না? এটাকে আজহারি সাহেব বলেছিলেন সিক্স প্যাক, বলে গোটা বাংলাদেশ তোলপাড়। তা আমি ওইটা বলতে আসি নাই। আমার কথা হচ্ছে আমার নবী ছিলেন সুঠাম দেহ। হাদিসে এসেছে নবীর ডান হাতে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছিলেন। শক্তি কম না বেশি? আয়েশা বলতেন তোমাদের একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে। আমার চাঁদ যখন আমার ঘরে প্রবেশ করে পুরো অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ কোথায়? তাহলে এই নবীকে ভালোবাসার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? বাঁচি আর মরি নবীকে ভালোবেসে মরবো তো ইনশাআল্লাহ। নবীর জন্য লড়াই আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আচ্ছা এই স্লোগানটা আমিও দেই, আমি জীবনে স্লোগানটা দেই নাই, আমি দিচ্ছি এই জন্য আমাদের মাঝে ভালোবাসা চোখতা আছে, বিভেদের দরকে আমরা ভেঙে গড়ে দিতে চাই, ঠিক কিনা? দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামা ইকরাম যেখানে, ওলামা ইকরাম নাই যেখানে। রাগ করছেন নাকি? আমরা বিভিন্ন দলের হতেই পারি, যার যাকে ভালো লাগতেই পারে, বাট আমাদের হৃদয় কলিজার ভেতর থেকে আমরা ভালোবাসা দেখায় দিব, ঠিক কিনা বলেন যুবক? তাহলে বোঝা গেল নবীজি দেখতে অনেক অসুন্দর ছিলেন, তাই না? অসুন্দর না সুন্দর? আর সুন্দর হতে চাইলে আজ থেকে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। তোমার যা মন চায় করো, ঘুরে বেড়াও, ঢাকা যাও, ভিডিও করো, ওয়াজ করো, লেকচার দাও, যা করো করো, বাট দাড়ি রেখে করতে হবে, ঠিক আছে? আর বিয়ের সময় যখন কোনো মেয়ে বলবে দাড়ি আমার পছন্দ না, তুই বলো তোরও আমার পছন্দ না, ঠিক কিনা বল? যে আমার নবীর সুন্নাহকে পছন্দ করে না সে আমার যোগ্য হতে পারে না, ঠিক কিনা বল? আসেন আমরা এবার রিপিট করি কি কি বলেছি আমরা, তারপরে আমরা সবার থেকে শুনবো কি বুঝেছেন আপনারা। পুরস্কারও আজকে আছে ইনশাআল্লাহ। দেখি মানি ব্যাগটা কোথায় আমার? আজকের এই মাহফিল করতে অনেক পরিশ্রম গেছে, অনেক মেধা গেছে, আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞেস করি, শোনেন, আমি পুরো জীবনেই 2 মিনিটে বলবো, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো, সে যদি আমার কথার উত্তর করতে পারে আছে টাকা, সমস্যা নাই, আজকে আমি আপনাদেরকে গিফট দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে যেই যুবক দিতে পারবে উত্তর সে সেলিব্রিটি হয়ে যাবে, সমস্যা নাই, আজীবন তার স্মৃতি থাকবে এইটা। আচ্ছা এবার প্রশ্ন করি, রেডি সবাই?
আজকে আমরা একজন মহিয়সী নারীর জীবন থেকে কথা শুনছি। নারীর নামটা কি? অনেক সুন্দর আওয়াজ, বলেন নাম কি? সাধারণ নারী না অসাধারণ? জাহান্নামী নারী না জান্নাতি নারী? আচ্ছা, নবীজির একমাত্র স্ত্রী যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, আগে বিয়ে করেন নাই, নাম কি? মাশাআল্লাহ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব দামি বিষয়, এটা আমি খুব ব্যাখ্যা দিয়েছি সুন্দর করে। নবীর সঙ্গে যখন আয়েশার বিয়ে হয় তার এইজ বা বয়স কত ছিল? মাশাআল্লাহ। এবার বলেন, নাস্তিকরা যে বলে নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, নবী নাকি নারী নবী ছিলেন, এটা কি সত্যি না মিথ্যা? যদি আমরা মিথ্যা প্রমাণ করতে চাই, আমরা 3টা কারণ আমাদেরকে উল্লেখ করতে হবে। কয়টা? আমি বলছি, আপনারা শুনবেন। এক হচ্ছে নবীজি নিজে করেন নাই, ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? মাশাআল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে আবু বকর হচ্ছে কিসের সৈনিক? ইসলামের সৈনিক। আর নবীর সঙ্গে আবু বকরের সম্পর্কটা শক্ত হওয়ার দরকার, মজবুত দরকার, আছে না নাই? সম্পর্ক মজবুত করতে ওহী দিয়েছে একজন, তিনি কে? 2 নম্বরে বলবো, আবু বকরের সঙ্গে সম্পর্ক কি উদ্দেশ্য? মজবুত করা উদ্দেশ্য। 3 নম্বর কি বলেছিলাম? আয়েশার মেধা অনেক তীক্ষ্ণ মেধা, হাদিস মুখস্থ করতেন। তো ইসলামের উপকার করবার জন্য, ইসলামকে প্রচার করবার জন্য এরকম মেধাবী নারীর দরকার। বলেন না, আছে না নাই? কয়টা কারণ জানলাম? আচ্ছা, নবীজির সব স্ত্রী ছিল, ঠিক আছে, বাট নবীজি একজন স্ত্রীকে একটু বেশি ভালোবাসতেন, তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশি ভালোবাসতেন। তার মানে এটা নয় যে কাউকে ভালোবাসতেন না, তা না, বাট হাদিসে আসছে বেশি ভালোবাসতেন। আমি একটা ঘটনা বলেছিলাম, মনে আছে কি না? নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছে কে? দ্বিতীয়বার জিতেছে কে? নবীজি। তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া গেল এইটা, নবীজি তার স্ত্রীকে খুব বেশি। তাহলে আজ থেকে আমরা বিয়ে করেই প্রবাসে যাব, আর কখনো ফিরে আসবো না। বলেন না কেন? হ্যাঁ না না রে ভাই, বলেন বলেন। প্রবাসেও যাব, কাজও করব, বাট বউ আমার আগে থাকবে, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? আর 2 নাম্বার বলেছিলাম, পরকিয়া করা যাবে। আর সর্বশেষ বলেছিলাম, আমার নবী দেখতে অসুন্দর না সুন্দর? এবার একজন যুবক দাঁড়াবা, আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, তাহলেই হবে। খুবই সহজ। কে আছে বাঘের বাচ্চার মতো দাঁড়াবে? দাঁড়াও। আচ্ছা, তোমরা হচ্ছে সেকেন্ড পার্ট, যদি না পারে তোমাকে দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন দাঁড়িয়ে আছে, তুমিও বসো, তোমাকে দাঁড়াবো যদি না পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার কথা শুনেন। একজন যুবককে 2 বার সুযোগ দেওয়া হবে। প্রথমবারে যদি সে পারে, পারলো, দ্বিতীয়বার তাকে বসে দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ খুবই সহজ বিষয় ভাই, বেশি সুযোগ দেওয়া যাবে, ঠিক আছে? ওকে, কোন হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দিলে ভালো হয়, একটু দেন না, হ্যান্ড মাইক দেন না। হ্যাঁ, ওকে দেন, ওই যে ওকে দেন। কুমিল্লার হুমনার ভাইয়া তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয়নি, জোরে লিল্লাহি তাকবীর। যুবক ভাই এদিকে তাকাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, হুমনাবাসী তোমার সঙ্গে আছে, আছে না নাই? নির্ভয়ে জবাব দিবা, ঠিক আছে? আমি জাস্ট প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। আজকে আমরা এই যে 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট যা কথা বললাম, একজন নারীর জীবনী থেকে বলেছি। নারীর জীবনীর নামটা কি? মাশাআল্লাহ। এবার বলো, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ। নবী যখন আয়েশাকে বিয়ে করেন, তখন আয়েশার বয়স কত ছিল? তাকবীর দিবেন না একটা? একটু মারহাবা দেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস্তিকরা যে বলে আমার নবী নারী লোভী, এটা কি সত্যি না মিথ্যা? যদি সে বলে যে সে তো নবীজি তো আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এখানে 3টা জবাব দেওয়া লাগবে। 3টা জবাব কি কি ছিল? হ্যাঁ, ভুলে গেছো? নবীজি যে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এর 3টা কারণ বলেছিলাম। 3টা কারণ কি কি ছিল? সুবহানাল্লাহ পড়ান। 2 নাম্বারটা মারহাবা। খুবই খারাপ, আমার লস আসতেছে। আচ্ছা, আমি এবার একটু প্রশ্ন করি তোমাকে। দেখো, তুমি পেরেই গিয়েছো, তোমাকে আটকানোর কোনো দরকার নাই।
এখন কথা হচ্ছে, নবীজি কি স্ত্রীকে ভালোবাসতেন না? ভালোবাসার প্রকাশ করতে তিনি একবার একটা প্রতিযোগিতা করেছিলেন। এটা কি প্রতিযোগিতা ছিল? মাশাআল্লাহ, আমি দুইটা বিষয় বলেছিলাম। স্বামী হিসেবে স্ত্রী কি বাসতে হবে? 2 নাম্বার, স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া বলে না করা যাবে। আচ্ছা, সর্বশেষ কথা, দেখো নবীজি দেখতে কি ছিলেন? আমি একটা প্রশ্ন করবো, যদি উত্তর করতে পারো তাহলে শেষ। নবীর চুল কেমন ছিল বলো? আমি বলেছি না নবীর চুল? বলেছিলাম না? সুবহানাল্লাহ পড়া। যান প্রথম জনই পাস। আসো ওই পাদ দিয়ে, ওই পাদ দিয়ে আসো। এটা মারহাবা দেন না কেন একে? কুমিল্লার মানুষ যে মেধাবী মানুষ, এটা আবার প্রমাণ হয়ে গেল। ঠিক না? ভাবছিলাম 3-4 জন লাগবে উত্তর দেওয়ার জন্য। ওই পাশ দিয়ে আসো। বাট একজনই পেরে গিয়েছিলেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। গরিব এই দুজন কই যায়? এই দুজন বসো, মায়ের দিব, মায়ের দোয়া করতে হবে। কমপক্ষে আমাদেরকে দোয়া করে যাওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসো, এদিকে আসো। তোমার নাম কি? এর নাম হচ্ছে সিফা। তুমি বিয়ে করছো? বউ নাই? তাই মেধা একটু বেশি ভালো মনে হয়। আল্লাহর মেধাকে ইসলামের জন্য কবুল করো। সকলে পড়া আমিন। তোমাকে 1000 টাকা পুরস্কার দিলাম। এটা নিয়ে এমবি টেমবি করে উল্টাপাল্টা করবো না, ঠিক আছে? এটা নিয়ে কোরআন শরীফ কিনতে পারো বা ইসলামিক বই কিনতে পারো। আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আল্লাহ প্রত্যেককে মেম্বার সাহেব দিয়েছে 200 টাকা। মারহাবা। ধরো এই 1200 টাকা জমায় রাখবা, না ভালো কিছু করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো। সেলফি তুলে যাও না, আগে বসো, পরে সেলফি তোলা যায়। বসো 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 বসো। যুবকদেরকে পুরস্কার তো খুবই মুশকিল। স্টেজে টাকা নেওয়ার আগে বলে সেলফি তুলবো আগে। তা যাই হোক, এটা ভালোবাসার জন্য বলে। তা আমরা যা শুনেছি আমল করবো তো ইনশাআল্লাহ। আপনারা যদি এবার পারমিশন দেন, কিছু বিষয় আমি শেয়ার করতে চাই, তারপর দোয়া করব, ঠিক আছে? এবার যুবকদের মনোযোগ। যুবকরা এই বাহির থেকে আসছে কে? বাহির থেকে এক এলাকার বাহির থেকে আসছে কে? এলাকার বাহির থেকে? হ্যাঁ, সবাই বাহির থেকে আসছেন নাকি আপনারা? ও, আর এই এলাকার লোক কে কে আছে? এই এলাকার লোক আমাদের বেশিরভাগ অডিয়েন্স তো বাহির থেকে আসছে। মারহাবা দেন। আজকে নিজের মাকে গিয়ে, বউকে গিয়ে এই যে ওয়াজটা করলাম, শোনাবেন তো ইনশাআল্লাহ? বউকে বলবেন তো ইনশাআল্লাহ? এখন আমরা যুবকদেরকে নিয়ে এতটুকুই বলবো। এই কি হয়েছে? মোবাইল ফোন কেন বন্ধ করো? এটা সারাক্ষণ মোবাইল ফোন, বাড়িতে এখন মাহফিলও মোবাইল দিয়ে বসে থাকে। আল্লাহ আমাদের যুবকদেরকে যা যা বলেছি সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আগামীতে এই মাহফিল হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? এই যে যারা আয়োজন করেন তারা কে আছে? মূলে কে আছে? আমাকে নিয়ে আসছে কে? একজন যুবক নিয়ে আসছে আমাকে। ওর নাম কি? সজীব না সুজন না কি নাম? সজীব কই? এদিকে আসো। কই? আমার সঙ্গে কথা বলছে তো, হাত দেখাও। মাঠের পাশে আছে। আচ্ছা, ওখানে থাকো, সমস্যা নাই। ও আমাকে নিয়ে আসছে, অনেক কথাবার্তা, অনেক কথা বলে নিয়ে আসছে। তো অনেকে ভয় পাচ্ছে, হুজুর আসবে কিনা, হুজুর মনে হয় জীবনেও আসবে না। রে ভাই, আমরা আসবো। আমাদের জবানের এক কথা আমরা ভাঙতে জানি না, আমরা ঠিক না বলেন? আর কুমিল্লাতে আমরা না আসলে যাবো কোথায়? মাহফিল করবো কোথায় ভাই? কুমিল্লায় তো আমাদের জায়গা মাহফিল করার কথা, ঠিক আছে যুবক ভাইয়েরা? তো আপনারা যে যুবক ভাইয়েরা আয়োজন করেছে, এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে হেল্প করবেন, মানসিক শক্তি দিবেন, টাকা পয়সা দিবেন। এরা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে আজহারি করে নিয়ে আসতে পারে, ঠিক না? সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর অনেকে হয়তো জানেন যে আমি আওয়াজ 1 ঘন্টার বেশি করি না, তো যতটুকু পেরেছি আমার জায়গা থেকে ট্রাই করেছি। আমার কথা হচ্ছে একটা, রাত 1টা বাজুক বা 2টা বা 12টা হোক, আমরা ওয়াজও শুনবো, ফজর নামাজ আমরা মিস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজর নামাজ নাই, আল্লাহর কসম ওই ওয়াজ দাম আল্লাহর কাছে নাই, ঠিক না বলেন? আর আমি একটা কথা বলি, এখানে আমার প্রিয় ভাই বলেছে আমাদের এখানে কিয়াম হয়, এখানে অনেক প্রিয় ভাইরা আছেন। তো যদি কিয়াম হয় আমি কি করব? দোয়া কি আমি আগে করব তারপরে, নাকি কিয়াম হওয়ার পরে দোয়া হবে? কোনটা হবে? কিয়াম পর দোয়া হবে? তাহলে কিয়াম করে তারপর দোয়া করি আমরা। দোয়া কি আমি করবো না অন্য কেউ মুরব্বী আছে? তাহলে ঠিক আছে, বসে পড়ান, ঠিক আছে আপনারা করেন, আমি আছি। মহিলাদেরকে বিষয়ে কিছু বলবো বোরকা নিয়ে?
আচ্ছা মহিলাদের আচ্ছা ওনারা বলেছে কিয়াম ওনারা করবে, বাট মা বোনদের জন্য কিছু কথা বলতে, আমি কি বলতে পারি? পারমিশন আছে তো ইনশাআল্লাহ? মা বোনদের জন্য এক নাম্বার নসিহা হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবেন জাস্ট নামেই বোরকা করে, ভিতরে কিন্তু সব সদর খান। এরকম মেয়ে আছে না নাই? মা বোনদের চরিত্র হবে আম্মা যেন আয়েশার মতো, উপরেও ফিটফাট ভেতরেও ফিটফাট। যার উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট, তার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক না বল? এক নাম্বার। এই তোমরা কই যাও? তোমরা কি দোয়া করবো না আমার সাথে? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলেন, এবার ওয়াদা করেন, হুজুর আমরা সবাই কিয়াম করে দোয়া করে বাসায় যাব। ওয়াদা ভাঙবেন না তো ইনশাআল্লাহ? হাত নামা। মাশাআল্লাহ, এই যে এই দুজন ওয়াদা ভাঙা হয়ে গেছে। এই গেঞ্জি ওলা, আচ্ছা ঠিক আছে, ওরা হাত তুলে না, খুব চালাক আছে। তাহলে এক নাম্বার উপরেও ফিটফাট ভেতরেও। দুই নাম্বার বিষয়টা হচ্ছে মেয়েদেরকে বলবো স্বামীর আনুগত্য করতে হবে। অনেক মেয়ে আসতে পারে স্বামীকে খোঁড়া দেয়, তুমি আমার জীবনে কি দিছো? আমার বান্ধবীর স্বামী বান্ধবীকে আইফোন দিয়েছে। আছে না আছে না আছে না আছে না আছে না? তোমার বান্ধবী আইফোন নিয়ে কি যে করে, এটা আমি আসিফার বললাম না, এটা বলতেও আমি চাই না, বলা ঠিক আছে না যুবক ভাইরা? তো আইফোন দিলে সফলতা হয় না। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে পারে সে হচ্ছে আসলে স্বামী, ঠিক কিনা বলেন? আর একটা গুণ মেয়েদের ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন ফজরের নামাজে উঠতেই চায় না। অনেক মহিলা আছে দেখবেন ফজর নামাজে কবে থেকে পড়ে সে নিজেও জানে না। এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন, পড়া আমিন। 4 নম্বর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মেয়ে ফেসবুক যদি চালান, মাথায় রাখবেন কোনো গায়রা মাহরাম পুরুষের রিপ্লাই দেওয়া যাবে না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? অনেক মেয়ে দেখবেন কেউ হাই লিখলে সে বলে হ্যালো। এই হাই হ্যালো করতে করতে জেনার সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক না? আবার অনেক মেয়ে আছে দেখবেন 3টা বাচ্চার মা, বাট ফেসবুকে আইডি খুলে কি বলবো ভাই, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া। এরকম মেয়ে আছে না নাই? 3 বাচ্চার মা আন্টি, ভাব এমন করে মনে হয় 18 বছরের একটা মেয়ে। আর যুবকরা মাশাআল্লাহ টাকা পয়সা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক আছে কিনা? আজকাল তো ভাই ডিজিটাল সময়, আজকাল মোবাইল ফোনে প্রেম করতে ছেলে মেয়ে হওয়া লাগে না, ছেলেরাই ছেলের সাথে প্রেম করে। দেখো নাই দেখো নাই দেখো নাই? ছেলে মানুষ মেয়ের কণ্ঠ নকল করে। কেমন আছেন ভাইয়া? ছেলেরা বোঝাই না, বলে মা মাশাআল্লাহ একটা মেয়ে পাইছে, জীবনে সফল হয়ে গেলাম। বাট এটা হচ্ছে বাটপাড়ার ঘরের বাটপা, ঠিক না বলেন? মেয়েদেরকে বলো মেহেরবানি করে ফেসবুকে নন মাহরাম যে যুবকরা আছে এদেরকে রিপ্লাই করা যাবে, আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। 5 নাম্বার মেয়েদের সাজেশন হচ্ছে, যে গুণটা থাকাই লাগবে, রাস্তাঘাটে বোরকা পরে বের হবেন, ইটস ওকে ফাইন, বাট বোরকা হবে ঢিলা ঢালা বোরকা। ব্যাখ্যা দিব না, বাট এতটুকু বলবো, অনেক মেয়ে বোরকা পরে বুকের কাছে এত ফিটিং বোরকা পরে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাগ বোঝা যায়। একটা যুবক চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। যুবকের চরিত্র মেয়েটার জন্য নষ্ট হয়ে যায়, ঠিক না বলে? অনেকে বলে যে পোশাকের দোষ কোথায়, চোখের দোষ। এ কথা আছে না নাই? এই মাঝে মাঝে আমি বলি, মনে করেন মাঝখানে আমি রাস্তা ড্রাইভ করতেছি, রাস্তা দিয়ে যদি কেউ বলে আপনার চোখের দোষ, চোখ বন্ধ রাখতে হবে, আমি ড্রাইভিং করছি, আমার গাড়ি 100-তে আছে গাড়ি, যদি আমি চোখ বন্ধ করে চালাই, আমার গাড়ি কি রাস্তায় থাকবে না, খাদে যাবে? আমার চোখ বন্ধ করা সম্ভব নয়, আপনার পোশাকটাকে পরিবর্তন করতে হবে। আপনার পোশাক পরিবর্তন হলে আমার চোখটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এবার একটা উত্তর করেন, আমাদের দেশের নাম কি? আচ্ছা বলেন তো, বাংলাদেশ যত মেয়ে ধর্ষিতা হয়েছে সবগুলো কি বোরকাওয়ালি ছিল না বেশিরভাগ পর্দাহীন ছিল? খবর লাগাবেন, যারা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, টাইট ফিটিং ড্রেস পরে, এই মেয়েগুলো বেশি ধর্ষণের শিকার হয়। আর বোরকাওয়ালি নারীকে দেখলে প্রকৃতপক্ষের মুসলিম
যুবকরা স্যালিউট করে, তার অসম্মান করে না, ঠিক না? পোশাকটা ঠিক করতে হবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে সুন্দর পোশাক পরার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আমি আসিফ অধম যা যা বললাম সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। কুমিল্লার হুমনাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এবং হুমনায় মনে হয় এবার প্রথম আসছি, তাই না? এর আগে কখনো আসি নাই। তবে যেহেতু হুমনাটা কুমিল্লার ভিতরে পড়ে, কুমিল্লায় আমরা আসছি। এবং কুমিল্লায় এমন কোনো বক্তা নেই যে বক্তা কুমিল্লায় আসে নাই, ঠিক না? বক্তা হতে হলে কুমিল্লার সফরটা ইজ মাস্ট। সবাই কুমিল্লা আসে যায়। এখানে দেখলাম তাহির হুজুর মনে আসবে, তাই না? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো যে আমরা যারা আছি আমরা কোরআনের পাগল, ইসলামের পাগল আমরা সবাই, কথা ঠিক কিনা বলেন জোর ভাই? তো আমি কুমিল্লাবাসীর জন্য, হুমনাবাসীর জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে? কুমিল্লার মানুষের আওয়াজ তো ছোট হতে পারে না, জোরে বলুন আছে আছে আছে। কোনো মারামারি আছে? কোনো বিভেদ আছে? মুসলমান হচ্ছে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান হচ্ছে আর এক মুসলমানের ভাই। কিন্তু আমরা আমাদের দেশে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একজন বক্তা ভাই আর একজন বক্তা ভাইয়ের দোষ পেলে মাইক সামনে নিয়ে মিডিয়ার সামনে বসে গীবত করতে ছাড় দেয় না। আমরা যখন মুসলমান মারামারি করি তখন ইহুদিরা বলে যে সবাইকে মেরে শেষ করে দেয়। আপনারা দেখেছেন ফিলিস্তিনে যে মুসলমানরা মার খায়, দেখছেন আপনারা? এইটা এই যে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, গোটা বিশ্বে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, এর কারণটা হচ্ছে একমাত্র এইটাই যে মুসলমানদের মাঝে আজকে ঐক্যবদ্ধতা নাই, বিভেদের দ্বার আমরা খুলে ফেলেছি, ঠিক কিনা বলুন? বিভেদের দ্বার আমরা খুলে দিয়েছি, ঐক্যতার দ্বার আমরা বন্ধ করেছি। এই জন্য আমাদের মারামারির শেষ নাই, জুলুমের শেষ নাই। এই জন্য আমরা যদি বেঁচে আছি আজ থেকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবার জন্য সবচাইতে পরিশ্রম দিয়েছে যুবক ভাইয়েরা, এবং এলাকাবাসী সাপোর্ট দিয়েছে, মুরব্বীরা সাপোর্ট দিয়েছে। আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা তোমরা কেমন আছো সবাই? একবার তাকান চতুর্পাশে, 95% দে আর ইয়াং পিপল। 95% বেশি যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি তোমাদের। অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। এক জাত মোমবাতির মতো আমাদেরকে ইসলামী জলসাকে সুন্দর মণ্ডিত করে তোলার জন্য আপনারা করবেন, আমি বসবো, ঠিক আছে? এটা আমার এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له
لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরু করেন ভাই শুরু করেন কেউ গেলে কিন্তু আমি হুমনার সময়টা বাজে ধারণা আমার আসবে যে হুমনার মানুষ কথা রাখে না আমি দোয়াতে মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিব দোয়া করবেন তারপরে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভাই ওকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد الله دیا کرا এসেছি আমরা মাহফিলে আমাদের গুনাহ মাফ করে দাও দয়াল নবীজির খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রহমতের নবী বরকতের নবী আসলেন দারায়
আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا سيدي يا رسول الله أمتير درد نبي يا حبيب الله মদিনার অলি গলিতে মন যে চায় শুধুই গরিতে দেখা দাও নবী গো পর্দা উঠায়া দেখব যে নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بجواره ওকে ওকে প্রিয় ভাই মাইক দেন তো আমরা সবাই বসে পড়ি, সবাই সেলফি না, বসে পড়ো। আমি নামলে সেলফি তুলো, সমস্যা না, আমি অনুমতি দেবো, সমস্যা নেই, বসো। আমি নামলে অনুমতি দিব, আমি বলছি না, আমি অনুমতি দিব, সমস্যা নেই, বসে পড়ো। আজকে এই প্রোগ্রাম যুবক ভাই প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত। আমরা যারা এসেছি আমরা সকলেই 3 বার সূরা ইখলাস পড়ি বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহ। বাবারা বসে পড়ো, বসে পড়ো।